আমি চাকরি করি, চাকরি থেকে আসি, কাজে যাই, কাজ থেকে আসি, ফাঁকে ফাঁকে একটু টিভি দেখি, যখন আজান পড়ে টিভিটা পজ দিয়ে বন্ধ করে না, পজ দিয়ে নামাজে দাঁড়াই 2-3 মিনিটে সিজদা দিয়ে আবার নাটক দেখে বা টিভি সিনেমা বা খবর দেখে বিসমিল্লাহ করে শুয়ে পড়ি। এটা আমার জীবন। কিন্তু আমি যে এটা একটা সফর, এটা একটা সফর, এই সফরের মধ্যে আমার ব্যাগ পুরাতে হবে। আমরা 2-3 বছর পর যখন কাতার কুয়েত থেকে আসেন, আপনি যদি ডং ডং করে চলে আসেন, এটা আপনার জন্য বিরক্তিকর, ঘরের জন্য বিরক্তিকর। সবাই তো হাতের দিকে দেখে থাকে, ঠিক না? ব্যাগ কত ভারী। আপনি যদি এমনি করে ব্যাগ খুলেন, আপনার স্ত্রীও খুশি হবে না, মাও খুশি হন না, বাবাও খুশি হন না। সবাই চান যে কিছু একটা নিয়ে আসেন, যে কিছুই হোক। এতদিনের সফর শেষে যখন আমি কবরের মধ্যে যাব, আমার আল্লাহ চাইবেন না যে কিছু নিয়ে আই। আমরা যদি একবারে ডং ডং করে চলে যাই, তো এখন আমরা যে মুভমেন্ট চলতেছে, আমি জানি না এটা বললে, তবু আপনারা যেহেতু বলেছেন আমি বলে ফেলি, বুঝেন না বুঝেন, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তো বুঝতে পারবে। বর্তমান পৃথিবীতে একটা মুভমেন্ট চলতেছে, এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, অথবা এটাকে যদি আরো কনস্ট্রিক্ট করে বলি, কনডেন্সড করে বলি, তাইলে বলবো মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্টার্নাইজেশন মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু চিন্তা করবেন আমার মতো, খাবেন আমার মতো, ঘুমাবেন আমার মতো, ধর্মচর্চা করবেনও আমার মতো, আপনার জীবন যাপন করবেন আমার মতো, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন। এই মুভমেন্টকে 4 ভাবে সাজানো হয়েছে। একটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ মোরালিটি। মানে পাওয়ারের মধ্যে যখন বলবো না সেকুলারাইজেশন পাওয়ার, সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে ধর্ম রাজনীতিতে কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ নলেজ, তার মানে বিজ্ঞান জ্ঞান যা মন চাই করবে, ওখানে ধর্মের কোনো ক্যাপস লক থাকবে না। বিজ্ঞান চাই পারমাণবিক করে দুনিয়াকে মেরে ফেলুক, ওখানে ধর্ম কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ কালচার, কালচারালি আমি যাই করি, ধর্ম এখানে কথা বলতে পারবে না। আপনারা জিনিসগুলা দেখতেছেন তো, মানে প্রতিফলনগুলা দেখতেছেন না। সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আপনার নৈতিকতা, এটা আপনি ধর্ম ঠিক করবে না, এটা আমি ঠিক করব, কোনটা নৈতিকতা কোনটা নৈতিকতা নয়। এই 4টা মুভমেন্টের আদলে পুরা পৃথিবীর শেপ পরিবর্তন হয়ে গেছে গত 100-150 বছরে। সেটা তার একেবারে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে। যে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে, তো এখন এই মুভমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমানরা। কেন? পৃথিবীতে সকল ধর্মের যারা অনুসারী, এটা ধর্ম। আমাদের এখানে ইন্টেলেকচুয়ালসরা টিভি টক শোর মধ্যে বলে না যে ধর্মের মধ্যে ধর্ম কেন রাজনীতিতে আসবে? কথা তো ঠিক, উনি অসত্য বলেন নাই। কারণ ধর্ম রাজনীতির কথা বলতে পারবে না। কেন? কারণ ধর্ম হচ্ছে নীতি নৈতিকতা, ইবাদত আর কিছু ধর্মের বিধিনিষেধ। আমরা কি করি? দিন মানি ধর্ম মনে করি। দিনের বাংলা অনুবাদ কিন্তু ধর্ম না। দিনের বাংলা অনুবাদ যদি ধর্ম করেন তো ভুল হবে। দিনকে ইংরেজিতে যদি রিলিজিয়ন বলেন সেটাও ভুল হবে। তা আমরা রিলিজিয়ন বলি। এখন ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের লোকেরা বলে যে রিলিজিয়নের সম্পর্ক কি রাজনীতির সাথে? ও তো কথা ঠিক বলতেছে, কারণ রিলিজিয়ন এবং ধর্ম মানে হচ্ছে নীতি নৈতিকতা, ইবাদত রিয়াজত। তো ইবাদত রিয়াজতের সাথে রাজনীতির সম্পর্ক কি? কথা তো ঠিক। ও ঠিক হচ্ছে কখন? আমি যখন বলতেছি দিন মানি ধর্ম না, দিন মানি রিলিজিয়নও না। আপনি ভুল করছেন। আপনারা যারা আছেন গুগল করেন, গুগলের মধ্যে রিলিজিয়ন লিখে দিলে দেখবেন এই মিনিং গুলো আসবে, রিচুয়ালস, ওয়ারশিপস, ধর্মীয় বিধিনিষেধ, সোশ্যাল কাজ। এখন তাহলে আমাদেরটা কি? আমাদেরটা দিন। দিন মানি দিন একটা বিশাল গাছের নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। তো দুনিয়ার কল্যাণ যদি দিন আমার জন্য এনশোর করতে না পারেন, তাহলে দিন দিন হবে না। তো দুনিয়ার কল্যাণ কিসের মধ্যে নিহিত? খাওয়া দাওয়ার মধ্যে না। এখন আপনাকে জানতে হবে আমার কল্যাণ কোথায়, আমার কল্যাণ কি। আপনি যদি কল্যাণ বুঝতে চান, তাহলে আগে নিজেকে নিজে জানতে হবে। আমি কি? আমি মানুষ, আমার কি কি জিনিস আছে? আমাকে আল্লাহ আকল দিয়েছেন, আমাকে আল্লাহ রূহ, কলব, নফস দিয়েছেন, এখানে ভিতরের সেটিংস। আমাকে আল্লাহ পেট দিয়েছেন। এই 3টা ক্ষুধা যদি আমি নিবারণ করতে না পারি, ঠিক আছে, তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সাধন হবে না। আচ্ছা, তাহলে আপনি কিভাবে ক্ষুধা নিবারণ করবেন? আপনি পেটের ক্ষুধা যদি নিবারণ করতে চান, তো পেটকে পেটের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে হবে। এখন আপনি যদি সুগারের রোগী হয়ে
তিনটা ভাপা পিঠা পুরা এক বাউল রসের সাথে খাইয়া ফেলেন, পেট প্রটেস্ট করবে। আপনার সুগার বেড়ে যায় না? এটা হচ্ছে পেটের প্রটেস্ট, পেট প্রতিবাদ করে। আল্লাহর দুনিয়ার মধ্যে এক ইনসান সে একটু ইদার হলে প্রতিবাদ করে, কারণ তার শরীরই প্রতিবাদ করে। আপনি অ্যাসিডিটি আছে, যেটাকে আপনারা কি বলেন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যাদের ভিতরে আছে, উনি যদি চানাচুর খেয়ে ফেলেন এক বাউল, তো অটোমেটিক্যালি প্রটেস্ট হবে। তো পেট যেমন প্রটেস্ট করে, অথচ আপনি খাদ্য দিয়েছেন কিন্তু খাদ্য পারফেক্টলি দেন নাই। তো খাদ্য পারফেক্টলি না দেওয়ার কারণে পেট প্রটেস্ট করেছে। এখন আমাকে জানতে হবে না সিনার খাদ্য কি, সিনারও তো খাদ্য আছে। সিনার খাদ্য কি? আপনি যদি সিনার খাদ্য না দেন, সিনা প্রটেস্ট করবে। ব্রেইনের খাদ্য না দিলে ব্রেইন প্রটেস্ট করবে। পেটের খাদ্য যদি পারফেক্টলি না দেন, আপনি দুর্বল হবেন। আবার যদি পরিমিত মানে ব্যালেন্স ডায়েট না করে যদি আপনি এক্সিড করেন, সীমা লঙ্ঘন করেন, এই প্রটেস্ট করবে। এই যদি প্রটেস্ট করে, আপনার শরীরের মধ্যে রোগবালাই বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, আপনার ওই যে ডায়াবেটিস বেড়ে যাবে, এই ধরনের জিনিসগুলো বেড়ে যায়। এটা হচ্ছে প্রটেস্ট পেটের। এরপরে আপনার বুকের খাদ্য, সিনার খাদ্য। আপনি যদি সিনার খাদ্য না দেন, তো সিনা প্রটেস্ট করবে। সিনা প্রটেস্ট করলে কি হয়? সিনা দুই ভাবে প্রটেস্ট করে। একটা প্রটেস্ট করলে আপনার জন্য ক্ষতি, আর একটা প্রটেস্ট করলে সমাজের জন্য ক্ষতি। সিনা যদি প্রটেস্ট করে, নিজের জন্য ক্ষতি কোনটা? সে আপনাকে ডিপ্রেসড করে ফেলবে, হতাশা আপনাকে পেয়ে বসবে, মেন্টাল অ্যাংজাইটি পেয়ে বসবে আপনার। অ্যাংজাইটি মানে হতাশা, মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে খতরনাক জিনিসের নাম হতাশা। এটা আপনারা জানেন। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমার মনে হয় 2002 বা 2004 এর দিকে অ্যানাউন্স করেছে যে আগামী কিছুদিনের মধ্যে হতাশা পৃথিবীর নাম্বার 2, মানে 2 নাম্বার সবচেয়ে খতরনাক কারণ হবে মানুষের মরণ, মানুষের মানে কঠিন ভাবে তীব্রতর অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, কঠিন রোগের কারণ হবে কি? হতাশা। আনফরচুনেটলি ওরা বলেছে 4 বছর পরে, এটা দ্য ভেরি নেক্সট ইয়ার, পরবর্তী বছর এটি হয়ে গেছে 2 নাম্বার, এখন হয়ে গেছে 1 নাম্বার। পৃথিবীর এখন নাম্বার 1 অ্যাক্সিডেন্ট বলেন, ক্যান্সার বলেন, আমাদের যত আজীব রোগ, সবকিছুর মূলে কারণ হচ্ছে হতাশা। এটা আপনারা জানেন? ধর্ম, আপনি ধর্মীয় শিক্ষা, ধর্ম, এটা যত সংকোচন করবেন, আপনার সমাজের ডিপ্রেশন তত বেড়ে যাবে। আপনি ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না। এখন ডিপ্রেস যখন কেউ হয়, আপনার সোসাইটি যখন ডিপ্রেসড হয়, ডিপ্রেসড কি কারণে হইল? ডিপ্রেসড হচ্ছে আপনার মানসিক রোগ, আপনার ভিতরে এই সেটিং এর রোগ। এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রেসড কেন হলেন? মোবাইলের কারণে। কিসের কারণে? কিন্তু এরা আসল ঘটনা ডিসকভার করে না, কেউ আসল কথা বলতে চায় না। আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞেস করেন, ওরা বলবে আসলে সামাজিক অধপতন, নৈতিক অধপতন। ধর্মের কথা কেউ বলে না। ধর্মের কথা বলতে আমাদের সকলের ভয় হয়। ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাতে হলে দ্বীনি শিক্ষা, এই দুইটার ছাড়া অন্য কোনো অপশনই নাই পৃথিবীর মানুষের কাছে, অন্য কোনো অপশন নাই। এখন আমরা বলি মানুষ ডিপ্রেসড হয় কেন? মানুষ ডিপ্রেস হয় কেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন, আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইড, আরেক সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে। কিভাবে? আপনি যদি, আপনার এখানে 2টা গ্রাম আছে, 2টা গ্রাম, একটা গন্ধযুক্ত, একটা সুগন্ধি, একটার মধ্যে সুগন্ধ আছে, একটা অতিমাত্র গন্ধযুক্ত। যেটা গন্ধযুক্ত গ্রাম, সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান, নফস। এটাতে দুনিয়ার খাখেসাত বলেন, লালসা বলেন, লোভ বলেন, অশ্লীলতা বলেন, যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয়, বাড়ে, ক্রাইম হয়, সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার, আপনার লালসা, অশ্লীলতা। এটা আপনার ভিতরের একটা গ্রাম। আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে, এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম। আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে, আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে। পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবের। কলব বেচারা চুপ করে থাকে, রুহ বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন।
তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি? আমাদের টার্গেট হচ্ছে আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে। এটাকে তাসকিয়ায়ে নফস বলে। কি বলে? মানে আপনার ভিতরের পরিশোধন, মানে কলসির ভিতরে ধৌত করে অতঃপর কলসির ভিতরে পানি নেওয়া। এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে বাইরে যতই চকচক করুক, বাইরে চকচক করতেছে না, দেখতে কত সুন্দর বুজুর্গের মতো লাগে, ঠিক না? এখন এটা আপনার জন্য বুজুর্গি। আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন কখন? যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে। যখন কলসির ভিতর পরিষ্কার হবে আল্লাহ মারেফতের পানি ডালে, তখন আপনিও তো পানি নেন। কলসির ভিতরে যদি ময়লা থাকে আপনি পানি নিবেন না। আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, বাইরে খুব চকচক চকচক করতেছে, ভিতরে ময়লা, আপনি দুধ ডালবেন? আপনি মানুষ হয়ে ময়লাযুক্ত গ্লাসে দুধ ডালেন না। আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লাযুক্ত কলবের মধ্যে রুহানিয়তের মারেফতের পানি ঢালবেন? এটার সাথে বাইরের কোনো সম্পর্ক না। বাইরে আমাকে দেখতেছেন না, এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে। আসল জিনিস আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না, বাহিরটা হ্যান্ডেল করে মানুষ। এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে, মানুষকে অ্যাপ্রিশিয়েট করে। আমার আল্লাহ অ্যাপ্রিশিয়েট করে ভিতর সুন্দর হলে। বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন না, ইট ডাজন্ট ম্যাটার, ভিতর সুন্দর, তাহলে তখন আমার আল্লাহ বলে, ওয়াও হাউ স্মার্ট ইউ আর, আপনাকে কত স্মার্ট লাগতেছে। আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের ভাষায় ওলি বলি। কি বলি? ওলি। আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট, মানে খুব দারুণ পরিষ্কার, এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো আমার এই নফস, আমার এই ভিতরের শহর, আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে, শহরের মধ্যে না আসি, কিসের মাধ্যমে? তাসকিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহারাতের মাধ্যমে। এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে ভালোবাসেন। তাওয়াবকে যারা বারবার দৌড় দেয়, কোত্থেকে? ওই গ্রাম থেকে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির মানে ইমিগ্রেন্ট। আমরা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় চলে যাই না। আমার নবী বলছেন মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, ইমিগ্রেন্ট সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে।